গুড আফটারনুন, গুড আফটারনুন স্টুডেন্টস। আজকে তোমাদের এসএইচএম যে কারণে বন্ধ হয়েছিল, অর্থাৎ সিম্পল হারমোনিক মোশন, এই খাতাটা সায়নের খাতা। ওর খাতাটা দেখলাম আমার পাশেই আছে, আমার খাতাটা শেষ হয়েছে তো ওর খাতাতেই করলাম, ও আসবে তখন নিয়ে যাবে। তো সরল দোলগতি সম্পন্ন কণার সরণের সমীকরণ আমি যেটা বলবো, দেখো ডেরিভেটিভ মানে এগুলো জাস্ট অঙ্ক করতেই আমার কাজে লাগবে, অঙ্ক করতেই কাজে লাগবে। তাহলে আমার সব ফর্মুলাগুলো কীভাবে ডেরিভেশন হচ্ছে দেখো। আমরা সরণ বা ডিসপ্লেসমেন্ট, ইংরেজি টার্মগুলো জানতে হবে, কারণ অল ইন্ডিয়া বেসিসে পরীক্ষাগুলো দিতে গেলে ইংরাজিতেই দিতে হয়। আমার অলরেডি ড্রপারদের ব্যাচ গতকাল থেকে শুরু হয়ে গেল, মানে যারা এইচএস এবার দিয়েছে, পরীক্ষা হলো না ফিজিক্স কেমিস্ট্রি, তো তাদের ব্যাচ গতকালকে শুরু করলাম। তোমাদেরও 11 থেকে একদিন করে নিটের জন্য শুরু করি। আমি শুরু এখনও করিনি, তবে করতে হবে যা দেখছি। যাক, তার ডিসপ্লেসমেন্ট বা সরণের সমীকরণ y = a sin ω t, অথবা x = বলতে পারো। হ্যাঁ, x = বলতে পারো, আবার y = বলতে পারো। সরণকে যদি x ধরো তাহলে x বলতে পারো, x = a sin ω t। ঠিক আছে, তাহলে এই যে সরল দোলগতি সম্পন্ন কণার সরণের সমীকরণ x = a sin ω t। এবার এটা কি, ধরো একটা সরল দোলগতি সম্পন্ন কণা বস্তু যে আন্দোলিত হচ্ছে, আমরা মনে করলাম আন্দোলনটা যদি এই বৃত্তপথে ঘোরে, এই বৃত্তপথে, তাহলে এখান থেকে শুরু হলো, এটা এক্স অ্যাক্সিসের 0 থেকে শুরু হলো, 0 থেকে আস্তে আস্তে হচ্ছে এটা π/2, আবার π/2 থেকে এটা পাই, এটা 3π/2, 4π, আবার 0-তে চলে আসবে, বা 360, 4 × π/2। তাহলে একটা বস্তুকণা যদি এখান থেকে যাত্রা শুরু করে, যখন এখানে আসলো তখন তার সরণ x = a sin ω t। কিন্তু বস্তুটা তো এখান থেকে যাত্রা শুরু করতে পারতো, এখান থেকেও তো যাত্রা শুরু করতে পারতো। এইটা হচ্ছে কে যেন আগের দিন বুঝতে পারোনি, এইটা তার আগে থেকে আলফা কোণ করে আসে, তাহলে তারপরে এখান থেকে ধরো এখানে এলো, তাহলে সেই ক্ষেত্রে তার সমীকরণটা হবে x = a sin ω t প্লাস আলফা, আগে থেকেই যদি আলফা কোণ করে থাকে। ঠিক আছে, তাহলে সরল দৈর্ঘ্য সম্পন্ন কোনো সরণের সমীকরণ x = a sin ω t। এবার আমরা দেখো ছোটোবেলা থেকে পড়ে আসছি যে সরণের হারকে বেগ বলে। হার মানে কি গলার হার? না, সময়ের সাপেক্ষে ডেরিভেটিভ করতে হবে, তাই আমি ডেরিভেটিভ শিখিয়েছিলাম। তো সরণটা হয়ে গেল এত। এবার ভেলোসিটি, তাহলে ভেলোসিটিটা কী করে পাবো? এই যে x = a sin ω t। আচ্ছা, ওমেগা টি কী বলে? টি তো সময় বুঝতে পারছে, ওমেগা হচ্ছে এই কৌণিক বেগ, ওমেগা কৌণিক বেগ নিয়ে যাচ্ছে। আমাদের যেমন রৈখিক বেগ ভি আছে, সেরকম কৌণিক বেগ ওমেগা নিয়ে যাচ্ছে। এবারে আমরা বললাম যে ডিফারেন্সিয়েটিং both sides with respect to t, তাহলে কি হবে? dx dt, তাহলে ddt অফ a sin ω t আগের দিনের মতোই, মানে আগের দিনে মানে ডেরিভেটিভ যেদিনকে শেখালাম, এ কনস্ট্যান্ট টার্ম বাইরে বেরিয়ে গেল। সাইন ওমেগা টির ডেরিভেটিভ কি? কস ওমেগা টি, কিন্তু ওমেগা টি এর ডেরিভেটিভ হচ্ছে ওমেগা, তাহলে কি হলো? এ ওমেগা কস ওমেগা টি। ঠিক আছে, এটা মানেই তো ভি, ভেলোসিটি পেয়ে গেলাম। তোমাদের একটু বলি যে ওমেগা টি এর ডেরিভেটিভ ওমেগা কা, তাহলে প্রথমে কি এ সাইন ওমেগা টি, এ কনস্ট্যান্ট টার্ম থেকে গেল, প্রথমে কি দেখবে? সাইন দেখবে, তা সাইনের কস, তারপর ওমেগা টি এর ডেরিভেটিভ হচ্ছে ওমেগা। কেন তোমাদের একটু পাশে বলে দিচ্ছি। হ্যাঁ, ধরো আমি বললাম যে x = 5t, তো এর dx dt কত হবে? ddt অফ 5t, 5 তো কনস্ট্যান্ট টার্ম, তাহলে ddt অফ t, t এর সাপেক্ষে t এর ডেরিভেটিভ হচ্ছে 1, তাই 5 যেমন বেরোলো, সেরকম ওমেগা টি এর ডেরিভেটিভ ওমেগা, সেটা আমি এখানে লিখলাম। ওকে, তাই এটা হচ্ছে বেগের রাশিমালা। এটাও যেমন বেগের রাশিমালা, আবার দেখো এখানে চেঞ্জ করে করতে পারো। কীরকম?
এই সরণের সমীকরণ থেকে আমরা কি পাই, যে সাইন ওমেগা টি ইকাল টু এক্স বাই এ, দেখতে পাচ্ছ তো, হ্যাঁ এক্স বাই এ। তাহলে কস ওমেগা টি সমান কত, রুট ওভার অফ 1 মাইনাস সাইন স্কোয়ার মানে 1 মাইনাস এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার, বা রুট ওভার অফ এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার বাই এ হলো। তাহলে ভি ইকাল টু এখানে বসিয়ে দাও এ ওমেগা, কস ওমেগাটির ভ্যালু হচ্ছে রুট ওভার অফ এ স্কোয়ার বাই এ কেটে গেল, ওমেগা ইন্টু এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। এটাও কিন্তু ভি এর রাশিমালা, দুটোই বেরিয়ে গেল হলো। এবার সরণ বেগ, এবার ত্বরণ অ্যাক্সিলারেশন, অ্যাক্সিলারেশনটা কি দেখো, আজকে অঙ্ক শিখবো। অ্যাক্সিলারেশনটা কি দেখো, এই যে আমরা জানি যে সরণের হারকে যেমন বেগ বলে, বেগ পরিবর্তনের হারকে ত্বরণ বলে। তাহলে বেগ সমান কি পেয়েছি, এ ওমেগা কস ওমেগা টি। তাহলে এটা বেগ পরিবর্তনের হার, হার মানে সময় নয়, সময়ের সাপেক্ষে তোমরা জানো, তাহলে এটাকে সময়ের সাপেক্ষে ডেরিভেটিভ করতে হবে। ওই জন্য আমি সময়ের সাপেক্ষে ডেরিভেটিভ শেখাচ্ছিলাম তোমাদের। হ্যাঁ, হার মানে গলার হার নয়, হার মানে সময়। তোমরা মাধ্যমিকে পড়েছো যে সরণের হারকে বেগ বলে, বেগ পরিবর্তনের হারকে ত্বরণ বলে। তাহলে পরিবর্তনের হার যেটা, তার মানে ডেরিভেটিভ করতে হবে টি এর রেসপেক্টে। আবার লিখলাম যে ডিফারেন্সিয়েটিং বোথ সাইডস ডট ডট, এবার লিখবে তোমরা উইথ রেসপেক্ট টু টি। তাহলে কী পাবে, ডিভিডিটি সমান ডিডিটি অফ এ ওমেগা কস ওমেগা টি। এবার দেখো কি দাঁড়ায়, এবার যেটা দাঁড়ায় যে ডিভিডিটি মানে এ অ্যাক্সিলারে, আচ্ছা একবার ডিভিডিটি লিখি, ডিভিডিটি ইকাল টু এ ওমেগা কনস্ট্যান্ট টার্ম, সাইন কস ওমেগাটির ডেরিভেটিভ হচ্ছে মাইনাস সাইন ওমেগাটি, ওকে, কিন্তু ওমেগাটির জন্য ওমেগা হলো। সাইন এক্সের ডেরিভেটিভ কস এক্স, কস এক্সের হচ্ছে মাইনাস সাইন এক্স। তোমাদের এসএনদের বইটা দেখবে, সংক্ষিপ্ত সার যেখানে লেখা আছে সেটা একবার দেখবে, আমি বলে দিলাম যে এটা। এবার এটা মানে অ্যাক্সিলারেশন এ, তাহলে কী হলো, মাইনাস এ ওমেগা স্কোয়ার সাইন ওমেগাটি। তাহলে এখান থেকে কী পাবো, এই কালো দেখো এ সাইন ওমেগাটি মানে আবার এক্স মাইনাস ওমেগা স্কোয়ার এক্স, এ সমান পেয়ে গেলাম। তাহলে মাইনাস কেন, তাহলে এখান থেকে দেখো আর একটা জিনিস বলতে পারি, এ ভ্যারিজেজ মাইনাস এক্স, তার মানে কি ত্বরণ, এটা তো ত্বরণ, এটা তো সরণ, ত্বরণ সরণের সমানুপাতিক। আর এই নেগেটিভ সাইন indicates that the bob is always directed towards the midpoint। ব্যাপারটাকে একটু বোঝাই, একটা সরল দৈর্ঘ্যতে এটাকে বব বলে, বব বা পিণ্ড। এবার এটা যখন আস্তে আস্তে এদিকে যাবে, ও টেন্ডেন্সি কিন্তু এখানে আসার, সাম্যাবস্থায় আসার, তাই না? আবার এখানে যে ক্রস করে এখানে চলে এখানে আসবে, আবার টেন্ডেন্সি কিন্তু এখানে সাম্যাবস্থায় ফিরে আসার। তাই নেগেটিভ সাইন ইন্ডিকেটস দ্যাট দ্য বব ইজ অলওয়েজ ডিরেক্টেড টুয়ার্ডস দ্য মিড পয়েন্ট, এটা হচ্ছে মিড পয়েন্ট, সাম্যাবস্থা। এদিকে গেলেও এদিকে টানবে, এদিকে গেলেও এদিকে টানবে, ওটাই নেগেটিভ। আবার এই যে ইকুয়েশানটা পেলাম, এইটা হচ্ছে ইকুয়েশান অফ এসএইচএম। আমরা যেটা তোমাদের ডেরিভেটিভের অ্যাপ্লিকেশান বলে আমি করিনি, অবকল সমীকরণটা, তো এটা কিন্তু অবকল সমীকরণটা তোমরা শিখে গেলে, এটাই কিন্তু অবকল। আর একবার বলবো আমি অবকল সমীকরণটা এখানে একবার বলবো। তাহলে এই দুটো কিন্তু, এটা হচ্ছে 1 নম্বর, এটা 2 নম্বর শর্ত। একটা এই যে এটা দুলছে, ঘড়ির কাঁটাও তো ঘোরে, কিন্তু সেটা কি সরল দোলগতি না? সরল দোলগতি হওয়ার শর্ত দুটো, 1 নম্বর ত্বরণ সরণের সমানুপাতিক, আর সাম্যাবস্থার অভিমুখ টুয়ার্ডস দ্য মিড পয়েন্ট। এই দুটো হলেই সেটাকে বলবো সরল দোলগতির সমীকরণ। তাহলে এই যে এ ইকুয়াল টু মাইনাস ওমেগা স্কোয়ার এক্স ইজ দ্য ইকুয়েশন মানে ইকুয়েশন অফ এস এইচ এম, সিম্পল হারমোনিক মোশন বা সরল দোলগতি। ঠিক আছে, এইগুলো শিখলাম। এবার দেখো অবকল সমীকরণ, ডিফারেন্সিয়াল ইকুয়েশন অফ এস এইচ এম, হ্যাঁ, বা ম্যাথামেটিক্যাল অ্যানালিসিস অফ এস এইচ এম। দেখো ম্যাথামেটিক্যাল
অ্যানালাইসিস অফ SHM কীরকম করে দেখো ম্যাথামেটিক্যাল অ্যানালাইসিস। তাহলে আমরা কি বলবো, প্রথমে বেগের সঙ্গে আমরা জানি বেগ মানে, আমি যেটা বললাম বেগ মানে dx dt, তাই না? কারণ এক্স যদি সরণ হয়, তাহলে সরণের হারকে কি বলে, dx dt কি, এটা তো সরণের হার, এটাকে বেগ বলে। বেগ ইকাল টু dx dt। আর এ সমান আবার কি, dv/dt, একটু আগেই শিখলাম। কারণ বেগ পরিবর্তনের হারকে কি বলে, ত্বরণ বলে। তাহলে এখানে বলতে পারবো আমরা যে ddt অফ v মানে ddt অফ v মানে কি, dx dt, এটাকে বলা হয় d2x/dt স্কোয়ার। এরকম করে পড়তে হয়, d2x/dt স্কোয়ার। এটাকে সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ বলা হয়। অর্থাৎ ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ মানে কি, একবার ডেরিভেটিভ করলে ওটাকে আবার ডেরিভেটিভ করলে সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ বলা হয়। ঠিক আছে? তো সরল জগতের সমীকরণকে কিভাবে লেখা যায়, a ইকাল টু d2x/dt স্কোয়ার। তাহলে দেখো এখানে আমরা কি বলেছিলাম, এই ইকুয়েশনটা কি দাঁড়াচ্ছে দেখতে পাচ্ছ, যে এই ইকুয়েশনটা, এর জায়গায় আমি কি বসাবো, এর জায়গায় বসাবো যে d2x/dt স্কোয়ার ইকাল টু মাইনাস ওমেগা স্কোয়ার এক্স, বা এখানেই লিখলাম d2x/dt স্কোয়ার প্লাস ওমেগা স্কোয়ার এক্স ইকাল টু 0। ঠিক আছে? এটাকেই বলা হয় অবকল সমীকরণ সরল দোলগতির। এটাকেই বলা হয় সরল দোলগতির অবকল সমীকরণ। অঙ্ক শিখে গেলে, মানে ডেরিভেটিভ শিখে গেলে দেখবে ফিজিক্সটা খুবই ইন্টারেস্টিং হয়ে যাচ্ছে। যেটা বাকি ছিল অবকল সমীকরণ, সেটাও শিখিয়ে দিলাম। সরণ বেগ ত্বরণ হয়ে গেল। সরণ বেগ ত্বরণ হওয়ার পরে কতগুলো রাশি আমরা শিখব। কীরকম রাশি শিখব, যেটা আগের দিনেও শিখেছিলাম, আর একবার শিখব, যে টিকে দোলনকাল বলা হয়। তাহলে ব্যাপারটা কি, একটা বস্তুকণা, আচ্ছা এখানে তাহলে আমি সরণ এক্স ইকাল টু এ সাইন ওমেগা টি, এখানে একটা আমি বব টানলাম, এটা সাম্যাবস্থান, এগুলো হচ্ছে এভাবে দুলছে, এখান থেকে এখানে, এখান থেকে এখানে, এখান থেকে এখানে, এরকমভাবে দুলছে। এটা হচ্ছে পূর্ণ দোলন, এই 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 পূর্ণ দোলন। তা আমরা ওর তো ঝামেলা না করে কি বলবো, এটাকে টেনে আনবো এখান থেকে, এই যাওয়া আসা পূর্ণ দোলন, এরকম বলবো। ঠিক আছে? এবার ধরো এক্স ইকাল টু এস এন ওমেগাটি হচ্ছে সরণ, এটা হচ্ছে সরণ। বেগগত ভি ইকাল টু ডিএক্স ডিটি মানে এ ওমেগা কস ওমেগা টি, অথবা এটাও বলা যায়, আগের পাতায় আমরা বার করলাম, ওমেগা ইন্টু রুট ওভার এফ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, ওমেগা ইন্টু রুট ওভার এফ স্কোয়ার মাইনাস এক্স। এগুলো কিন্তু আমি নিজের থেকে করাচ্ছি, এগুলো করতে হবে তোমাদের ঠিক করে। আর ত্বরণটা কি, ত্বরণ শিখলাম এ ইকাল টু ওমেগা স্কোয়ার এক্স, মাইনাস তো আমি যখন রাশিমালাটা লিখবো তখন ওমেগা স্কোয়ার এক্স, মাইনাস কি, মাইনাসটা বোঝায় যে টুয়ার্ডস দ্য মিড পয়েন্ট, বব ইজ অলওয়েজ ডিরেক্টেড টুয়ার্ডস দ্য মিড পয়েন্ট, এটা বোঝায়। এবারে দেখো এখানে, এই দেখো এইখানে এটা হচ্ছে সাম্যাবস্থান, আস্তে আস্তে সরণ 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 সরণ, এই যে ম্যাক্সিমাম সরণ সেটাকে বলা হয় বিস্তার। তারপরে এইখানে যেটা এত দূর গেলে তুমি এক্স বলবে সরণ, কিন্তু এখানে যেটা এক্স ইকাল টু, তখন এক্স বলবে না, এক্স ইকাল টু এ বলবে। এই ম্যাক্সিমাম সরণকে বলা হয় বিস্তার। তাহলে দেখো এই এক্সের ম্যাক্সিমাম ভ্যালু আর মিনিমাম ভ্যালু কত হয়, মানে এক্স অ্যাট মিড পয়েন্ট, মিড পয়েন্ট মানে কোথায়, ও, আর এটা হচ্ছে এ, অ্যান্ড তাহলে এক্স অ্যাট মিড পয়েন্ট অ্যান্ড অ্যাট এন্ড পয়েন্ট কি হয় দেখো। ঠিক আছে? মিড পয়েন্টে কি হচ্ছে, মিড পয়েন্টে টি এর মান 0, কারণ এখান থেকে যাত্রা শুরু করেছে, আস্তে আস্তে টি এর মান বাড়ছে। এখানে টি এর মান যদি 0 হয় তাহলে এক্স সমান 0, আর এখানে দেখো আস্তে আস্তে বাড়ছে ম্যাক্সিমাম, তাহলে এই যে সরণটা আস্তে আস্তে ম্যাক্সিমাম কত, এ, তাহলে এক্স ম্যাক্সটা কত হবে, এক্স ম্যাক্সটা এ, কারণ সাইন যা কিছুই বলো না কেন, সাইন যা কিছুর ম্যাক্সিমাম মান হচ্ছে 1, এ ইন্টু 1 মানে এই হবে। তাহলে এক্স মিন হচ্ছে 0 আর এক্স ম্যাক্স হচ্ছে এ। এটা কোথায়, এটা হচ্ছে এখানে লিখে দিলাম অ্যাট
মিড পয়েন্ট, এটা হচ্ছে কোথায়, অ্যাট এন পয়েন্ট, তাই না? এই যে এখানে বলবো এক্স, কিন্তু এক্সটা বাড়তে বাড়তে কত হবে, ম্যাক্সিমাম হবে, সেটাকে এ বলবো। আর তাছাড়া ম্যাথামেটিক্যালি এও পাচ্ছি, কারণ এক্স ইকুয়াল এ সাইন ওমেগাটি, সাইন ওমেগাটির ম্যাক্সিমাম মান কত হতে পারে, 1 হতে পারে। তাই এখানে আমি কি বললাম, এ ইন্টু 1 মানে ইয়ে, তাহলে এটা বেরিয়ে গেল। এবার বেগ দেখো, আমি বেগ বার করছি, তাহলে ভি অ্যাট মিড পয়েন্ট অ্যান্ড অ্যাট এন পয়েন্ট। কী হয় দেখো, খুব ভাইটাল ক্লাস আজকের, হ্যাঁ। কী হয় দেখো, এখানে যদি আমি ভি এক্সের জায়গায় 0 বসাই, তাহলে ওমেগা ইন্টু এ স্কোয়ার মাইনাস 0 মানে কি, ওমেগা ইন্টু এ হলো। তাহলে 0 মানে এইখানে বটেই তো। তাই একটা বস্তু কোনোকে ছেড়ে দিলে, হ্যাঁ, ও যখন দুলছে, এরকমভাবে দুলছে, ও এইখানটায় সব থেকে বেশি ভেলোসিটি হয়। আস্তে আস্তে এন পয়েন্টে এখানে বা এখানে কি হয়, মুহূর্তের জন্য স্থির হয়, আবার মুহূর্তের জন্য স্থির হয় মানে 0 হয়। দেখো কি হচ্ছে, ভি ইকাল টু ওমেগা ইন্টু এ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, এক্স ইকাল টু যখন এ, এক্সটা বেড়ে বেড়ে যখন এক্স ইকাল টু এ হলো, তখন এটা কত, 0। তাহলে এটা হচ্ছে ভি ম্যাক্স, এটা হচ্ছে ভি মিন, ঠিক আছে? এরকমভাবে এ ম্যাক্সটা কত হবে অ্যাক্সিলারেশনে, এ ম্যাক্স কত হচ্ছে দেখো, ওমেগা স্কোয়ার ইন্টু এ, কারণ এক্সের ভ্যালু বেড়ে বেড়ে, এক্সের ভ্যালু বেড়ে বেড়ে যখন এ হবে, ওটাই তো ম্যাক্সিমাম সরণ কে বিস্তার বলে। আর এ মিনটা কত, মিনটা হচ্ছে এক্সের মান 0, ওমেগা স্কোয়ার ইন্টু 0 মানে 0। এগুলো আমরা শিখে গেলাম, এগুলো আমাদের দরকার, এগুলো আমরা শিখে গেলাম, এগুলো দরকার, হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, তাহলে দেখো, এবার আরও কতগুলো জিনিস জানার প্রয়োজন আছে। এগুলো কেন এত খুঁটিয়ে জানার দরকার আছে, অঙ্ক করার জন্য প্রচুর পরিমাণে অঙ্ক করতে হবে। অঙ্ক তোমাদের এখানে আমি করাবো কিছুটা, আজকে বলেছি, তারপরে কিছুটা হোমওয়ার্ক দেবো। তাহলে দেখো এখানে যেটা করতে হচ্ছে আমাদের, যে টিকে দোলনকাল বলে, টি ইকুয়াল টু 2π/ω। কেন হচ্ছে, একটা বস্তু কণা যখন দুলছে, ঘুরছে, এরকমভাবে ঘুরছে, তো এখান থেকে পুরো পাক ঘোরা মানে 2π ওমেগা বেগ। তাহলে এই যে এটা হচ্ছে কৌণিক সরণ বাই কৌণিক বেগ, তাহলে সরণকে বেগ দ্বারা ভাগ করে টাইম পিরিয়ড টি পাওয়া যায়, টি ইকুয়াল 2π/ω, ঠিক আছে। আবার কম্পাঙ্ক সমান হচ্ছে 1/t, তাহলে এন ইকুয়াল টু ω/2π। সবগুলোই অঙ্ক করতে কাজে লাগবে, তাই শেখাচ্ছি। এবারে দেখো এই ব্যাপারগুলো গেল। আবার যেটা দাঁড়ায়, আমরা একটু আগে শিখলাম যে ওমেগা স্কোয়ার এ ইকুয়াল টু ওমেগা স্কোয়ার এক্স, তাহলে ওমেগা স্কোয়ার সমান কত, a/x, তাহলে ওমেগা সমান কত, √a/x, ঠিক আছে। তাহলে দেখো টি ইকুয়াল টু তুমি কি বলেছিলে, 2π/ω, 2π√x/a, এবং 2π√x মানে সরণ, আর এ মানে হচ্ছে ত্বরণ, টি ইকুয়াল 2π√x সরণ বাই ত্বরণ, এটাও শিখে গেলে। তাহলে এন সমান কি, এন সমান 1/t, উল্টো হয়ে যাবে 1/2π √x ত্বরণ বাই সরণ। হ্যালো, আচ্ছা। তাহলে দেখো, সরল দৈর্ঘ্যতে আমি যা শিখলাম সবগুলোই বৈশিষ্ট্য, তাই না? আমি যে কথাগুলো বললাম সব কথাগুলোই বৈশিষ্ট্য। এবার আমি কথা দিয়েছিলাম যে অঙ্ক করাবো। দেখো প্রবলেমস, যেমন তোমাদের পেজ নাম্বার 827-এ 1 নম্বর অঙ্কটা, অঙ্কটা পড়ছি এবং অঙ্ক করছি, তোমরা ক্লাস করার সময় বইটা নিয়ে পড়বে ক্লাস। বলছে সরল দৈর্ঘ্যতে সম্পূর্ণ 0.5 গ্রাম ভরের একটা কণার দোলনকাল
2 সেকেন্ড। দেখো এখানে খুব সোজা ফিজিক্সের অঙ্ক করা, তোমরা পড়বে আর লিখে ফেলবে কি কি দিয়েছে, দোলনকাল বলে দিয়েছে, মানে টি সমান 2 সেকেন্ড। তোমরা লিখবে, তোমরা শুধু টি লিখবে না, টি সমান দোলনকাল সমান 2 সেকেন্ড, এরকম করে লিখবে। বিস্তার এ ইকুয়াল টু 5 সেন্টিমিটার, বিস্তার মানে এ, ম্যাক্সিমাম সরণকে বিস্তার বলে, কত 5 সেন্টিমিটার। সর্বোচ্চ বেগ চেয়েছে, তাহলে কি চেয়েছে 1 নম্বর, সর্বোচ্চ বেগ। সানু ঘুমাচ্ছে, ঘুমাচ্ছে, ইচ্ছা করো, বলছে সানু ঘুমাচ্ছে। সর্বোচ্চ বেগ আমরা কত জানবো, একটু আগে আমরা শিখলাম। সর্বোচ্চ বেগের সমীকরণ দেখো, ভি ম্যাক্স কত, ওমেগা এ, বসিয়ে দাও এখানে। ওমেগা এ বলে, এ এর মান তো জানি, ওমেগার মান তো জানি না, বার করে নাও। কারণ টি ইকাল টু 2 পাই বাই ওমেগা, তাহলে ওমেগা সমান কত 2 পাই বাই টি, 2 পাই বাই টি এর মান কত 2 সেকেন্ড, তাহলে পাই, এটা কিন্তু রেডিয়ান পার সেকেন্ড। তাই যদি হয় তাহলে কত হলো, পাই হলো, আর এখানে 5 হলো, মানে 5 পাই, হ্যাঁ, এত সেন্টিমিটার পার সেকেন্ড। সিজিএসে ছিল তাই সেন্টিমিটার বললাম, হলো। আর পায়ের ভ্যালু বসিয়ে তোমরা করবে। তাহলে 2 নম্বর বলছে সর্বোচ্চ ত্বরণ, এ ম্যাক্স, এ ম্যাক্সটা কত দেখো, করে রেখো যে এ ম্যাক্স হচ্ছে ওমেগা স্কোয়ার এ, দেখেছো তো কেমন সোজা অঙ্ক। তাহলে ওমেগার ভ্যালু কত পেয়েছো পাই, তাহলে পাই স্কোয়ার ইন্টু 5, মানে 5 পাই স্কোয়ার সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার সমান ডট ডট দিলাম, কিন্তু ডট ডট মানে পায়ের মান বসিয়ে তোমরা করবে, কত হচ্ছে। পাই একটা কনস্ট্যান্ট টার্ম। নাম্বার 3 বলছে সাম্যাবস্থান থেকে 1 সেন্টিমিটার এক্স ইকাল টু 4 সেন্টিমিটার দূরত্বে বেগ, ত্বরণ ও কণাটির বল, ঠিক আছে। তাহলে ব্যাপারটা কীরকম, একটু ছবি আঁকি। এটা সাম্যাবস্থান, আর এটা হচ্ছে এক্স ইকাল টু এ, আর এটা হচ্ছে এক্স ইকাল টু 4, এটা হচ্ছে এক্স ইকাল টু 4, আর এটা পুরোটাই এক্স ইকাল টু এ সমান হচ্ছে 5 বোধ হয়, ঠিক আছে। মানে ম্যাক্সিমাম সরণকেই বলা হয় বিস্তার। তাহলে এক্স ইকাল টু 4-এ, এক্স ইকাল টু 4-এ বেগ কত, তাহলে বেগ ভি ইকাল টু আমরা কি জানি সূত্র, ওমেগা ইন্টু এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। ওমেগার মান জানি পাই, এর মান জানি 5, এটার মান 4, এত ডট ডট, যত হয় তত সেন্টিমিটার পার সেকেন্ড করবে। ত্বরণ কত, এ ইকাল টু ওমেগা স্কোয়ার এক্স ইন জেনারেল, ম্যাক্সিমাম হলে ওমেগা স্কোয়ার এ বসাতাম, মিনিমাম হলে 0 বসাতাম। ওমেগা স্কোয়ার মানে পাই স্কোয়ার, এক্সের ভ্যালু 4, এত সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার সমান ডট ডট করবে। এবার দেখো বল, বল তো এফ ইকাল টু এম এ, হ্যাঁ, ও 4 সেন্টিমিটার। তাহলে এখানে এই যে এখানকার থেকে এ এর মান বসাবো, আর এম এর মান দিয়ে দিচ্ছি, এম এর মান কত 0.5 গ্রাম, আর এখান থেকে এ এর মানটা বসাবো, তত তার সিজিএস হলে এত ডাইন। এটা করে দেওয়া অঙ্কটাও করালাম, তোমরা পরপর পেজ নাম্বার 827 আমি যেগুলো বলছি সবগুলোই করতে হবে তোমাদের, ডেরিভেটিভ যেহেতু শিখিয়ে দিয়েছি। 1 to 9, 1 to 9 and আচ্ছা 1 to 9, 10টাও দিতে পারতাম, দিলাম না, কারণ ত্রিকোণমিতির আইডিয়া, ত্রিকোণমিতি কতটা জানো বলে আমি দিলাম না। আবার তুমি 11 থেকে 11 to 21 and 11 to 21, অর্থাৎ এখানে 9টা আর এখানে কটা 11টা। এই 20খানা উদাহরণ, 20খানা এক্সাম্পল তোমরা করবে। করতে গিয়ে যেটা সমস্যা হবে করবে না, অঙ্কটা বুঝবে, বোঝার পর করবে, দরকার হলে বই দেখতে পারো, কিন্তু এটা মাস্ট করতেই হবে। করার পর তোমাদের যে কোনো আজকের মধ্যে, আজকেই করতে হবে এই 20খানা অঙ্ক, এই 20খানা অঙ্ক আজকেই করে, হ্যাঁ 20খানার মধ্যে কেউ 18খানাও পারতে পারো, 2খানা নাই পারতে পারো, কোনো ব্যাপার নাই,
সবাই খাতায় পরপর অঙ্কগুলো করবে, যে যেটা পারলে না খাতা শেষে স্যার আমি এত 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 নং অঙ্ক বুঝতে পারিনি এইভাবে লিখে আমাকে পোস্ট করবে। রাত্রি 10টা অবধি টাইম দিলাম, রাত্রি 10টার মধ্যে যে কোনো টাইমে পোস্ট করলে হবে, কিন্তু আজকে করতে হবে। আমি স্যার অমুক জায়গায় গিয়েছিলাম, আমার স্যার অমুক পড়া ছিল, আমার তমুক পড়া ছিল, এরকম কোনো অজুহাত শোনা হবে না। সায়েন্স পড়তে এসছো, সায়েন্স পড়ার মতো পড়তে হবে। ওকে, এবারে আমি একটু এক্সারসাইজে যাব। ওই রে, হ্যাঁ চলে এসছি, সরি ছিনে গেল একটু। চলে এসছি আমরা PS1। দেখো PS1-এর প্রথম অঙ্কটা আমি জাস্ট হিন্টস দিয়ে দিচ্ছি, ঠিক আছে? কি বলছে PS1-এর প্রথম অঙ্কটা? একটি সরলদৈর্ঘ্যতে সম্পন্ন কণার বিস্তার 10 সেমি করব, লিখব সাম্যাবস্থান থেকে 3 সেন্টিমিটার দূরে, মানে x=3 সেন্টিমিটার, তখন ত্বরণ 12 সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার। সাম্যাবস্থান থেকে 8 সেন্টিমিটার, তখন তার বেগ কত? এটা হচ্ছে কন্ডিশন। দেখো কিভাবে করতে হয়। তাহলে দেখো এই যে কন্ডিশনটা দিয়ে দিচ্ছে, ভি এর মান, ভি ইকাল টু কি আমরা জানি, ওমেগা ইন্টু রুট ওভার এ স্কোয়ার মাইনাস এস স্কোয়ার। সবই তো জানা আছে, ওমেগা জানা নাই। এই সেকেন্ড কন্ডিশন থেকে ওমেগা বার করবো, দেখো কি করে। আর এ আমাকে দিয়ে দিয়েছে এ সমান, যখন সরণ হচ্ছে 3 তখন ত্বরণ হচ্ছে 12, তাই না? তাহলে আমরা কি জানি? আমরা জানি এ ইকাল টু ওমেগা স্কোয়ার এক্স, তাহলে 12 ইকাল টু ওমেগা স্কোয়ার ইন্টু 3, তাহলে ওমেগা স্কোয়ার ইকাল টু 4, ওমেগা ইকাল টু প্লাস মাইনাস 2। তাহলে যখন বেগ, হ্যাঁ বেগ তো আর মাইনাস হবে না, তাহলে এত রেডিয়ান পার সেকেন্ড, এটা কৌণিক বেগ যেহেতু। তোমরা কিন্তু কোনটাকে লিখে লিখে করবে পুরোটাই, হ্যাঁ এখানে লিখে দিলাম। এবার আমরা জানি ত্বরণ এ ইকাল টু এত, তো ওমেগা পেয়ে গেলাম। আমার চাই ভি সমান কত, তাহলে আমরা জানি আবার বেগ ভি সমান কি, ওমেগা ইন্টু রুট ওভার অফ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। মানগুলো বসাও। ওমেগা সমান 2, এ সমান কত 10, 10 স্কোয়ার, এক্স ইকাল টু যখন 8 তখন ভি সমান কত বলেছে, 2 ইন্টু 100 মাইনাস 64 মানে 36 মানে 6 মানে 12 সেন্টিমিটার পার সেকেন্ড। ঠিক আছে, এটা হচ্ছে উত্তর। এরকমভাবে অঙ্কগুলো করতে হবে। আমি এক্সারসাইজেরও একটা করে দিলাম, এরপরে পরপর পরপর সুন্দর করে আছে, ঠিক আছে? তা আমি অত অঙ্কর মধ্যে এক্ষুনি ঢুকছি না। তাহলে এই যে এক্সারসাইজের আমি একটা করে দিলাম। তাহলে তোমরা আজকে 10টার মধ্যে ওই 20খানা ভালো করে আগে ক্লাসটা করো, বোঝো, তারপরে ওই 20খানা অঙ্ক বুঝে বুঝে করবে। বুঝে বুঝে করার পরে আমাকে রাত্রি 10টার মধ্যে পোস্ট করবে উইদাউট এনি এক্সকিউজ। আমি দেখব আর কি করবে, আর কিছু করবে না, ঠিক আছে? আগে ক্লাসটা করে এটা করে, হ্যাঁ কোনো এক্সকিউজ ছাড়া আমাকে কিন্তু অবশ্যই করতে হবে, ঠিক আছে? আমি খাটবো, তোমরাও খাটো, ভালো রেজাল্ট হবে। ওকে, থ্যাংক ইউ।